নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু নিউজবুক 24। আমাদের দুটো প্রতিবেশী দেশ, একটা পাকিস্তান আর একটা বাংলাদেশ। এই দুটি দেশেরই আইপিএল খেলে পয়সা কামানোর খুব ইচ্ছা। তবে পাকিস্তানকে আগেই আইপিএল থেকে নিষিদ্ধ করা হয়েছে, এবার বাংলাদেশের সঙ্গে সেটাই হতে চলেছে। বাংলাদেশকে সবসময় বলতে শোনা যাচ্ছে ভারত বয়কট, ভারত বয়কট। এবার আইপিএল থেকে বাংলাদেশকেই বয়কট করা হয়েছে। বন্ধুরা, ভিডিওটি ইন্টারেস্টিং হতে চলেছে, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আপনারা আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং ভিডিওটি লাইক ও শেয়ার করুন। আসলে সৌদি আরবের জাড্ডায় 24 ও 25 নভেম্বর দুদিন আইপিএল অকশন হয়েছে। আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলি মোট 640 কোটি টাকা খরচা করে 182 জন ক্রিকেটার কিনেছে, যার মধ্যে 62 জন বিদেশি ক্রিকেটার, যার মধ্যে এমন একটি দেশ বাংলাদেশ, যার একজন প্লেয়ারও আইপিএল এ দল পায়নি। বাংলাদেশের 13 জন প্লেয়ার আইপিএল এ নাম লিখিয়েছিল, তার মধ্যে আইপিএল অকশন টেবিলে মাত্র 2 জন প্লেয়ারের নাম উঠেছিল, একজন মুস্তাফিজুর রহমান আর একজন রিশাদ হোসেন। তবে তাদের দুজনকে নেয়ার জন্য কোনো ফ্র্যাঞ্চাইজি কোনো আগ্রহ দেখায়নি। বাংলাদেশে স্থায়ী সরকার পতনের পর থেকে যেভাবে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর অত্যাচার চলছে, সেটা কারো অজানা নয়। তার ওপর আইপিএল এ কোনো ফ্র্যাঞ্চাইজি বাংলাদেশের প্লেয়ারকে নিলে ভারতে যে প্রতিবাদের সুর উঠতে পারে, সেটা স্বাভাবিক জেনেই কোনো ফ্র্যাঞ্চাইজি আইপিএল এ বাংলাদেশের কোনো প্লেয়ারকে নিতে আগ্রহ দেখায়নি। তাহলে কি এবার পাকিস্তানের পর এবার বাংলাদেশকেও আইপিএল থেকে সাইডলাইন করা শুরু হলো? তবে আইপিএল অকশনের আগে বাংলাদেশ মিডিয়ার এক অংশকে বলতে দেখা যায়, এবার আইপিএল এ নাহিদ রানা, তানজিম সাকিব, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ এবং মুস্তাফিজুরকে নিয়ে রীতিমতো কাড়াকাড়ি চলবে। তবে অকশন শেষে বাংলাদেশের একটাও প্লেয়ার দল পায়নি। এখন বাংলাদেশ সেই মিডিয়ারই সুর বদলে গেছে। তারাই এখন বলছে ভারতের আইপিএল বয়কট করো, ভারতকে বয়কট করো। এমনকি তারা বলছে রাজনৈতিক কারণে আইপিএল এ কোনো বাংলাদেশি প্লেয়ারকে নেওয়া হয়নি। এদিকে ভারতই তাদের আইপিএল থেকে বয়কট করেছে। বাংলাদেশ কখনো ভেবে দেখে না ক্রিকেটের এই শর্ট ফরম্যাট টি-20 ক্রিকেট বিশ্ব স্তরে যে লেভেলে পৌঁছেছে, তার আশেপাশে বাংলাদেশ কোথাও নেই। তারা যে টি-20 ক্রিকেট খেলার অযোগ্য, সেটা কখনো তারা ভেবে দেখে না। বাংলাদেশ ক্যাপ্টেন নাজিমুল হাসান শান্ত নিজেই বলেছে তারা 130 থেকে 140 রান করতে পারে। তাহলে বাংলাদেশ বিশ্বের সেরা ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএল এ কি করে খেলার স্বপ্ন দেখে, যেখানে প্রতিটি ম্যাচে এভারেজ রান 200 থেকে 220? তাহলে কি বাংলাদেশ প্লেয়ার আইপিএল এ খেলার যোগ্যতা রাখে? বন্ধুরা, আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আইপিএল এ যেখানে ডেভিড ওয়ার্নার, জনি ব্যারিস্টো, কেন উইলিয়ামসন, গ্যারি মিচেল, স্টিভ স্মিথের মতো প্লেয়ার চান্স পায় না, সেখানে বাংলাদেশ প্লেয়ার কি করে স্বপ্ন দেখে আইপিএল খেলার? বাংলাদেশ মিডিয়ায় বলতে শোনা যাচ্ছে আফগানিস্তানের প্লেয়ারকে আইপিএল এ নেওয়া হচ্ছে, কিন্তু বাংলাদেশের প্লেয়ারকে নেওয়া হচ্ছে না। বাংলাদেশের জেনে রাখা দরকার, আফগানিস্তান টি-20 ক্রিকেটে যে ব্র্যান্ডে পরিণত হয়েছে, তার আশেপাশে নেই বাংলাদেশ। বন্ধুরা, ক্রিকেটের এমন অনেক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক ও শেয়ার করুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।